আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর ওরকম ভুল করব না। গত 2 থেকে 3 দিন পর্যন্ত আমি এই রসুনের পেস্ট দিয়ে রান্না করতেছি। রসুন আমার ব্লেন্ড করা ছিল না, তো আজকে রসুন ব্লেন্ড করার জন্য রসুনের কোষগুলোরে সব ছিলে নিচ্ছি। মোবাইলে চার্জ না থাকার কারণে মোবাইলটা চার্জে দিয়ে রাখছিলাম, আর এই ফাঁকে সব কাজ করে ফেলছি, মানে যা যা গুছানো দরকার সব কিছুই গুছিয়ে ফেলছি। এখানে হয়েছে যে বাঁধাকপি আর আলু মজাইতে বসাইছি, মানে সিদ্ধ বসাইছি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে মজানো আর কি। আর এখানে যেভাবে রেগুলার ডাল রান্না করি সেম সেম ওইভাবেই ডাল বসাই দিছি। শুধু ডালটা গোটা দিয়ে এখন দিয়ে দিব কুমড়া শাক। আজকে কুমড়া শাক দিয়ে ডাল হবে, তারপরে বাঁধাকপি ভাজি হবে, তারপরে আরেকটা স্পেশাল রান্না হবে, সেটা হচ্ছে যে লাল শাকের টক। আর এখন ডালটা ঘুটে নিব। ডাল ঘুটা হয়ে গেছে, আর এখন ডালের ভিতরে কুমড়া শাকগুলো দিয়ে দেবো। কুমড়া শাকগুলো কিন্তু আমি একদম ডলে ডলে ধুইছি আর অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখছি, কারণ কুমড়া শাকের থেকে সহসা বালু যায় না। আর কুমড়া শাকটা ধোয়ার সময় আমি চিপে চিপে নিছি, মানে কুমড়া শাক থেকে যে সবুজ যে পানিটা বের হয় না, এটা ফেলে দিতে হয়। এটা না ফেলে দিলে হালকা তিতা তিতা লাগে, তো এটা ফেলে দিলে আর তিতা লাগে না। তো কুমড়া শাকটা আমি নিছি কিন্তু অল্প পরিমাণে, যেই একটা আটে নিয়ে আসছে, আমরা 2-3 জন মানুষ, তো ডাল দিয়ে খেলে 3 দিন অনায়াসে খেতে পারবো। এবং শাকটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিব, আর এখানে একটু রসুনের পেস্ট দিব, আর যা কিছু দেওয়ার সব কিছু আমি বাগারে দিয়ে দিব। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা ফ্লেভারের জন্য। ডালের মধ্যে কিন্তু তেজপাতাটা দিলে মানে একটা আলাদা একটা ফ্লেভার আসে। এটা আপনারা যারা খান না তারা একটু দিয়ে দেখবেন যে অনেকটাই মানে একটা স্বাদটাই আলাদা করে ফেলে। আর এখন একটু দিয়ে দিব রসুনের পেস্ট। রসুনের পেস্ট বেশি লাগবে না, সামান্য একটু দিলেই হবে, কারণ এখানে সবজি আছে তো ওই কারণে। আবার বাগারেও দিব রসুন। আর এই পাশে কিন্তু বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে, এটা পানি ঝরাইয়া এখন এটা বাগার দিয়ে ফেলবো। তারপরে এই পাশে তুলে দিয়ে দিব টক। এই পাশে দিয়ে বা এই পাশে দিয়ে একটা দিলেই হয়েছে। এই পাশের চুলাতে কড়াই নিয়ে আসছি, আর এখন তেল দিয়ে দিব। আমি ওইখান থেকে সব কিছু কাইটা কুটে নিয়ে আসছি। রসুন আর মরিচ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ভাজিগুলো। এটা ভালোভাবে মিক্স করে নিতেছি। পানি দিয়ে সিদ্ধ করার সময় একটু লবণ দিচ্ছিলাম, তো লবণটা একটু কম হয়েছে, আবার আরও লবণ দিয়ে মিক্স করে নিতেছি। আজকে ভাজিতে কোনো ধনিয়া পাতা দিইনি, ধনিয়া পাতা নাই বাসায়। তারপরে মাছের পেস্ট কোনো কিছু দিইনি, একদম প্লেন ভাজি এটা। এখন ভাজিটা আমি নামাই ফেলবো, আর এই চুলায় দিয়ে দিব ডালের বাগারের জিনিস। আর এখন ডালের জন্য রসুন আর শুকনো মরিচ তেলে ঢেলে নিতেছি। রসুন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন ডাল আমি বাগার দিয়ে ফেলবো। ওই চুলা থেকে এই চুলায় ট্রান্সফার করবো। এদিক দিয়ে আমার জামাই কমপ্লেন দিতেছে জমিদারের কাছে। আর যতক্ষণ নীরব, এটা কী করো তুমি? ওই উপর থেকে নাকি কারা নাকি প্যাট ট্যাট হাবি যাবি ওই রোড সাইডে ফালায়, ওই তারা অনেক কমপ্লেন করতেছে। তো এগুলো যারাই করবেন এগুলো করা উচিত না, কারণ পরিবেশ দূষিত করা ঠিক না। বাসায় বাস্কেট আছে, বাস্কেটের মধ্যে ঢালবেন। ময়লা আলা আসলে ময়লা আলারে দিয়ে আসবেন, নয়তো কাঁচরা যেখানে ফেলায় সেখানে ফেলে দিয়ে আসবেন। মানে এগুলো দেখা যায় যে সব জায়গায় সব কিছু বলা যায় না, একদম শরমের ব্যাপার হয়ে দাঁড়ায়। ওয়াও, আর ডাল আজকে সেই স্বাদ, মানে ডাল দিয়ে সব ভাত খাওয়া যাবে মাশাআল্লাহ, এত টেস্টি হয়েছে। এদিকে আমার ছেলে আবার আমার রিয়াকশন দেখতেছে, মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি। ও হাসতেছে, মানে নিজের রান্নার নিজেই প্রশংসা করতেছি সেই কারণে। আর এখন রান্না হবে একটা স্পেশাল রান্না, এটা আমার শাশুড়ির হাতের রান্না। লাল শাক সবগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিতেছি, তারপরে দিয়ে দিব পানি। আজকে হবে লাল শাকের টক রান্না। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের পানি, মানে এটা টক হবে তো এটাতে ঝোল হবে। আমি চড়া এটা নিচ্ছি, আর একটু লাগবে।
হ্যাঁ হয়ে গেছে। দিয়ে দিব চিংড়ি মাছের পেস্ট। এটা কিন্তু গুঁড়া মাছ দিয়ে করে বা পুঁটি মাছ দিয়ে করে এই টকটা। তো আমার কাছে গুঁড়া মাছও নাই, পুঁটি মাছও নাই, ভাবলাম যে চিংড়ি মাছ আছে, গুঁড়া চিংড়ি মাছ দিয়েও করে। আমি তো এগুলো পেস্ট করে ফেলছি, তো এগুলো এখানে ডুবাই দিতেছি, এটা বরফটাও সারি যাবে। আর এখন দিয়ে দিব বেশ কতখানি, মানে এতটুকু পরিমাণ, মানে যতটুকু যে যতটুকু টক খায় ততটুকু পরিমাণ। তো আমার কাছে এতটুকু ছিল, এতটুকু দিয়ে দিলাম, এটাও বলতে থাক। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ আরও একটু কেটে দিতে হবে। আর এখন পেঁয়াজ আরও কিছু কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তারপরে দিব লবণ। আর এখন দিয়ে দিব লবণ। লবণ 1 চামচের একটু বেশি দিব, কারণ এখানে টক আছে, তারপরে ঝোল আছে। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আর এখন এটা একটু মিক্স করে দিব। আর এই যে রান্নাটা না, এটা আমি ঢাকবো না, কারণ ঢাকলে